নমস্কার, আমি মৌসুমি। আমি ছোট করে তুলসীর কিছু জানকারি দিচ্ছি। আমি একটা বড় ভিডিওতে বানিয়ে আমি অনেক জানকারি দিয়েছি, তবুও আমি এই ছোট কিছু টপিক আমি আরও জানাতে চাই। তুলসী গাছ আমাদের ঘরে রাখা দরকার। আমরা পুজো পাঠেও করতে পারি, রোজের করব। আর হিন্দু ধর্মেটা রোজেরই পুজো পাঠ তুলসী আছে, তুলসী দেবীকে। আর আমরা আলাদাভাবে গাছ রেখে দেবো, যেটা আমরা ওষুধ রূপে, আমরা নিয়মিত রূপে যদি খালি পেটে সেবন করতে পারি, তাহলে আমাদের শরীরটা নিরোগ হবে, নানা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এবারে আমাদের যে এই মানে প্রাকৃতিক রূপে আমাদের যে তুলসী গাছটা আমাদের ঔষধ রূপে আমাদের কাজে লাগে, আমাদের যে এত শরীরের গুণ, আমাদের নানা রকম মানে প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি তুলসী সেবন করলে। তাহলে এইটাও আছে যে চিন্তাতে পুরো মাথা ধরে গেল, মাথায় যন্ত্রণা চালু হয়ে গেল, মাইগ্রেনের প্রবলেম, আস্থমার প্রবলেম, এইগুলো থেকে আমরা বাঁচতে পারি। তাহলে তুলসী পাতা রোজ সেবন করে দরকার, হজম শক্তি বাড়ায়, আর গ্যাস অ্যাসিডিটি থেকে আমরা বাঁচতে পারি। আর যাদের মাথার প্রবলেম হয়ে যায়, যন্ত্রণা ছাড়ে না, রোজের পেটে প্রবলেম হচ্ছে, মাথার প্রবলেম হচ্ছে, মানে মাথা যন্ত্রণা চালু হলে ছাড়তে চায় না, তারপরে হচ্ছে কি মাইগ্রেনের মতো প্রবলেম আছে, এইগুলো রোজ তুলসী পাতা সেবন করলে একটা মানুষ 5 থেকে 10টা পাতা নিয়ে পিষে ও জুস করে খেতে পারেন। তো তুলসী পাতার সঙ্গে আমরা মধু মিক্স করে খেতে পারি, তুলসী পাতার সঙ্গে গোলমরিচ মিশিয়ে মধুর সঙ্গে খেতে পারি। সর্দি কাশি, মাথা লাগা, পেটের প্রবলেম সব ঠিক হয়। পেটের কৃমি হয়, কৃমি নাশ করে তুলসী পাতা খেলে। তো তুলসীর হাজার গুণ আছে, তো রোজের সবাইকে সেবন করা দরকার। দেখা গেছে ঘরেতে অনেক তুলসী গাছ হয়ে আছে, কিন্তু আমরা পুজো পাঠ করি, যখন দরকার পড়ছে পুজো পাঠে, আমরা যখন ঠাকুরকে ভোগ চড়াই তখন তুলসী পাতা দিয়ে আমরা ভোগ দিচ্ছি ঠাকুরকে, সব করছি। কিন্তু নিয়মিত রূপে যদি আমরা 5 থেকে 10টা করে পাতা যদি আমরা রস বানিয়ে যদি আমরা সেবন করে থাকি, তাহলে আমাদের নিয়মিত মানে পান করার জন্য, তুলসীর রস পান করার জন্য আমাদের রোগ নাড়া থেকে আমরা দূরে থাকবো, শরীরকে প্রোটেকশন করবে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, নানা রকম গুণ আছে তুলসীতে। তার জন্য আমরা রোজের সেবন করব, আমাদের ভেতরের যে কোনো কিছু প্রবলেমটা আর হবে না, হজম শক্তি ভালো থাকবে, আস্থমার মতো বিমারি হবে না, হার্ট ভালো থাকবে, সব কিছু আমাদের অর্গানসগুলো ভালো থাকবে, অ্যালার্জি থেকে বাঁচতে পারবো। তো এই ছোটো ছোটো জানকারিগুলো সবার জানা দরকার। হয়তো জানে, কিন্তু ক্লিয়ারভাবে না জানার জন্য আমরা ব্যবহার করতে পারি না। তো যদি আমরা সঠিকভাবে ইনফরমেশান নিয়ে থাকি প্রাকৃতিক চিকিৎসা রূপে, তাহলে আমরা ঘরেতেই আমরা কিন্তু ট্রিটমেন্ট করে সুস্থ থাকতে পারি। এটাই ছিল আমার জানকারি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন, তাহলে কারোর উপকারে আসতে পারে। এখনকার মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার।